আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি সবজি রান্না করব, আর আমি কিভাবে খুব মজা করে সবজি রান্না করি। এই সবজিটা পোলাও, ভাত, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই লোভনীয় সবজিটা কিভাবে রান্না করেছি। এই সবজিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি আর সবগুলোকে সিমিলার কাটার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে রান্নায় চলে যাব। ধুয়ে রেখে দিয়েছি এগুলো। আর এখানে আমি নিয়েছি তেজপাতা, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তারপরে 2টা এলাচ আর একটা শুকনো মরিচ। তো কড়াইয়ের মধ্যে আগেই আমি সরষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি এলাচ আর যে পাঁচফোড়ন নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। যে কোনো তেল দিয়ে এটা রান্না করা যাবে সবজি। তো এখন এগুলোকে একটু ভেজে নেব, আর এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, সেই পর্যন্ত আমি ভেজে নেব। আর এখানে আমি সবজিতে একটু কম তেল দিয়ে সবজিটা রান্না করব, কিন্তু এখানে আমি আবার গরুর মাংসের তেল দেব, এর জন্য এখানে একটু তেল কম দিয়েছি। তো এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে একটু মোটা করেই কেটেছি যাতে এগুলো একবারে গলে না যায়, একটু আস্ত থাকে, দেখতে ভালো লাগবে। তো সেগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখন আস্তে আস্তে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন, তারপরে হাফ চা চামচের চাইতে আর একটু কম হলুদ, হাফ চা চামচের চাইতে আরও একটু কম জিরার গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, সব কিছু দিয়ে দিলাম। তো আমি একটু পানি দিয়ে দিলাম। তো সবজি যেহেতু মশলার পরিমাণটা একটু কমিয়ে দিব, তো দিয়ে দিলাম। আর এখানে আমি একটু গরু মাংসের তেল অ্যাড করেছি, সেটা আর স্কিপ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর এখন সবজি ভালো করে মিক্স করে নিব। আর আমি এই সবজি রান্নায় কোনো পানি দিব না, পানি ছাড়াই রান্না করব। সবজির গা থেকে যে পানি বের হবে তাতে সবজি সেদ্ধ হয়ে রান্না হয়ে সব হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকনা উল্টে উল্টে একটু পরপর আমি নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ। তো মরিচটা কিন্তু আমি আগে দেইনি, একটু পরে দিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি। রান্নাটা একটু সময় নিয়েই করেছি। চুলার আঁচটা প্রথমে হাই হিটে দিয়ে তারপরে কমিয়ে দিয়েছি। তো সবজি থেকে যে পানিটা বের হয়েছে তাতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো খুব সিম্পলভাবে রান্না করেও কিন্তু সবজিটা দুর্দান্ত হয় খেতে। আর পানি না দিলে আমার কাছে মনে হয় একটু বেশি টেস্ট হয়। তো মোটামুটি সবজিটা হয়ে গেছে, এখন একদম পুরোপুরি হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এগুলো ফ্রোজেন করা ছিল। তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এই সবজিটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন, এইভাবে রান্না করলে আপনাদের পরিবারের লোকজন অনেক অনেক প্রশংসা করবে। আর আমার পরিবারের লোকজন তো এরকম একটা সবজি হলে আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে তাদের নাকি হয়ে যায়। তো যারা হচ্ছে ডায়েট কন্ট্রোল করেন তারা কিন্তু বেশি বেশি সবজি খান, তো এরকম করে কিন্তু খেতে পারেন। শুধুই অনেক সবজি খেতে পারবেন, এবং অল্প ভাত নিয়েও অনেক বেশি সবজি খেতে পারবেন। এখানে কিন্তু অনেক বেশি মশলা দেওয়া না, আর যেহেতু সরিষার তেল দিয়ে করা, কেউ চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন। তো এই তো সিম্পলভাবে, আর শুকনো যে মরিচটা দিয়েছি সেটা স্কিপ করতে পারেন। তো খুবই হেলদি ওয়েতে। আর যে গরুর যে চর্বিটা দিয়েছি সেটা স্কিপ করতে পারেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। ভালো